শ্রবণ করেছে সঙ্গে সঙ্গে যমুনার কোল থেকে উঠে এসে গৃহের দিকে রওনা হলো আমার গোবিন্দ দর্শনে। কৃষ্ণপ্রেমী এতটাই আত্মহারা হয়েছে যে বিদুর যে বসনটি খুলে রেখে যমুনার কোলে স্নান করেছিল সেই বসনটি না পড়ে উলঙ্গ অবস্থায় আমার গোবিন্দ দর্শনে ছুটে আসলো। আর যেই না আসলো গৃহে এসে দেখছে পরাশরী আমার ভগবানকে কোলা না খাইয়ে কোলার খোসা খাওয়াচ্ছে। বলছে পরাশরী, এ তুমি কি করছো? তুমি আজকে ভগবান শ্রীকৃষ্ণকে কোলা না খাইয়ে কোলার খোসা খাওয়াচ্ছ কেন? যে ভগবানকে যোগীগণ যোগে পায় না, মুনিগণ ধ্যানে পায় না, সাধক জনাই যাদের সাধনাই পায় না, সেই ভগবান আজকে আমাদের ঘরে ধরা দিয়েছে। আর তুমি কিনা সেই ভগবানকে কোলার খোসা সেবন করাচ্ছ পরাশরী। যেই না এই কথা শ্রবণ করেছি পরাশরী বলছে তাই তো, আমি তো ভগবানকে কোলা না খাইয়ে কোলার খোসা খাওয়াচ্ছি। এই কথা ভেবে যেই না বিদুরের দিকে লক্ষ্য করলো, বলছে তুমি নাকি আমাকে বলছো আমি ভগবানকে কোলার খোসা খাওয়াচ্ছি? একবার কি নিজের দিকে তাকিয়ে দেখেছো? তুমি যে এতটাই আত্মহারা হয়েছো যে তুমি তোমার নিজের পরনের বসনটি করতেও ভুলে গেছো। বিদুর নিজের বসনটি করতে ভুলে গেছে একমাত্র কৃষ্ণ দর্শন পাবে বলে। যেই না বিদুরের নয়ন বাড়ি পরিশ্রম হচ্ছে, বলছে পরাশরী আমি আর কি করবো বলো? যেই আমি শুনেছি আমার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, আমি কি আর স্থির থাকতে পারি বলো? ভগবান দেখছি বিদুর নয়ন জলে ভেসে গিয়ে এমন ভাবে আমার প্রেমে ব্যাকুল হই নিজের বসনটি পর্যন্ত না করে আমার কাছে ছুটে এসেছে। ভগবান বলছে ওরে বিদুর